এটা বৌদিরই শাড়ি, কদিন ধরে আমার কাছে রাখা আছে, যাবার সময় আর ব্যাগ ভারী হয়ে যায়, বয়ে নিয়ে যেতে ইচ্ছা করে না। আজকে ভাবলাম শরীরের মধ্যেই নিয়ে যাই পরে। সকালটা দেখো রোজ রুটিনের মধ্যে দিয়ে দিনটা শুরু হলো। আজকে এই ঘরের চাদরটা তুলে নিচ্ছি, কারণ এই ঘরেরটা আজকে আজকে দেখি সময় হলে কাচবো। নিয়ে তোমাদের দাদা সকালবেলায় চা খেয়ে বেরিয়েছে, একটু বলল কাজ আছে, এসে টিফিন খেতে আসবে। দেখো তোমার দাদার তো কথা, আসলে ভালো, দেখা যাক। সকালের সমস্ত কাজকর্ম করলাম, বাসি সমস্ত কাজ করলাম, জল নিয়ে এলাম। প্রথমে একবার গিয়ে নিয়ে এসেছিলাম, তারপরে ও বললো পিউডি জল নেবে, আরও জল পড়ছে, তো জল কে নেবে না বলো। আবার গেলাম, একটা ছোটো বালতিতে করে জল নিয়ে এলাম। জল নিয়ে এসে তারপরে চা বানালাম, চা খেলাম, গোপালকে ওঠালাম, চা বানালাম, চা খেলাম। খেয়ে এই যে জিনিসটা দেখছো না, এটা প্রায় আজ কত দিন, 7 দিন হয়ে গেল। আমটাকে সিটি দিয়ে আমার রাখা ছিল, ভেবেছিলাম চিনি দিয়ে করব, তো জানি না, তোমার দাদা বলছে না চিনি দিয়ে করতে হবে না, গুড় দিয়ে করো। আমি হ্যাঁ, এবার ওর পছন্দ গুড় দিয়ে, সেই জন্য ভাবলাম না এবার নষ্ট হয়ে যাবে, ফ্রিজ চলছে বলে আছে এখনও, নাহলে কবে নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু গলে একদম পাক হয়ে যাবে, এটা কিন্তু মানে আচার টাইপের নয়, জাস্ট লিকুইড হয়ে যাবে পুরো, কারণ এটা আমার খুব বেশি সেদ্ধ হয়ে গেছিলো। যাই হোক, তো গুড় দিয়েই তাহলে চলো একটু ঘেটেই দিই, অ্যাটলিস্ট খাওয়া তো যাবে। আর এখানে দেখো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এটা দিয়ে দেবো আর গুড় দিয়ে খেটে দেবো, ব্যাস। এই দেখো গুড় দিয়ে দিয়েছি, গুড় আরও লাগবে জানি, গুড়টা এত ভালো না যে দিতেই ইচ্ছা করছে না, একদম নরম। আর কি বলতো, বৌদিও বলছিল ওখানে গুড়টা বৌদিও খুব ভালো পেয়েছে। এখন আসলে গুড়টা তার মানে ভালো গুড় সাপ্লাই হয়েছে, দেখি পারলে আর একটু নিয়ে চলে আসবো। এই যে এখন ফুটবে, ফুটুক। ভাজা মশলা যদি দিতে পারি তো একটু দেবো, ভাজা মশলা তো একটু দিতেই হবে, নাহলে ভালো লাগবে না। কিছুই না, সেরকম অল্প অল্প করে একটু করে উপর থেকে ছড়িয়ে দেবো। এটা এখন ফুটুক। গুড় আরও লাগবে, তবে একটু চিনিও দেবো, তাহলে ভালো লাগবে ব্যাপারটা। জিরে, ধনে, মেথি, জোয়ান আর অল্প একটু 5 ফোড়ন দিয়েছি, কারণ 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, 5 ফোড়নটা এখানে দিয়েছিলাম। এই দেখো সুন্দর হয়ে গেছে। একটু ইয়ে করবো, একটু চিনি দিলাম। টক আছে, টক নেই তা নয়, তবে বিভৎস নয়। এদিকে এটা দেখো কি দারুণ কালারখানা এসছে, আর একটু ফোটাবো, ব্যাস বন্ধ করে দেবো। এদিকে ভাজা মশলাটা রেডি করে নিয়েছি, তো করবো। তার মধ্যে দেখছি তোমাদের দাদা এসছে, আজকে সকালবেলায় বেরিয়ে গেছিলো বললাম, আর এই যে এসছে, তো ভাবছি দুটো পরোটা করে দিই। কিন্তু এই এটা না রুটির আটা মাখা ছিল, মানে ময়ান দেওয়া ছিল না, সেই জন্য একটু ভেতরে দিয়ে একটু পরোটা করে দিই। ওই দেখো পাশে একটুখানি দিয়েছি মিষ্টি দেখার জন্য, সেই বলছি সব জিনিস বিছানায় নামিয়ে দেয়, কি বলবো। আর আমি বলি না আমার বিছানার কোনো জাত নেই, ওই জন্য আমি পুজো করার আগে জানো তো বিছানায় বসি না। তো মিষ্টি টেস্ট করে বলছে বেশ ভালোই আছে, ঠিকই হয়েছে। এই দেখো হয়ে গেছে এটা, এবার বন্ধ করে দেবো, একটু ঠান্ডা হোক, ভাজা মশলাটা দিয়ে দেবো। এই দেখো আধা ঘন্টা পর এটা দিয়ে দিচ্ছি। মিষ্টি ফিষ্টি তোমার দাদাকে একটু বললাম না দেখতে, বললাম, বলছে ঠিকই আছে, দেখতে তো দারুণ হচ্ছে, এবার জানি না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি, আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। অনেক দিন পর সোমবার নিজের ঘরে আছি, মানে থাকি না তো সোমবারে, তাই জন্য একটু কেমন যেন সব মনে হচ্ছে যে আজকে কী বার মনে হচ্ছে গণ্ডগোল হয়ে যাচ্ছে। যাই হোক, সকাল থেকে যথারীতি প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম দিন শুরু করেছি। আজকে সকাল থেকে টুকটাক করে দেখালাম তোমাদের সাথে, অনেকগুলো কাজই করেছি। ওই আমটা ছিল, আমটা করলাম, তোমাদের দাদা এলো, তাকে পরোটা খাবার করে দিলাম, ঘরের সমস্ত ঝাড় দেওয়া, মোছা, বাইরে ধোয়া, একটু গাছগুলোকে একটু ইয়ে করলাম, মাটি ফাটি দিলাম, সমস্ত কিছু করলাম, করে টোরে 11:25 বেজে গেল। তো এবার একটু জল খাবো, জল খেয়ে চান করতে চলে যাব।
আজকে একটু দেরি হবে, কিন্তু রান্নার দিকে সেরকম কিছু না। আজকে ফ্রিজ খালি করার পালা। ওই কালকের কাঁকরোলটাও আছে, তার আগের দিনের মোচাটাও আছে, ওগুলোকে বার করব, একটু ডাল করব, আর দেখি ডিম আছে, যদি ডিম ভেজে দিই, দেখা যাক সেটা যা হবে। বা ডিমের যদি কিছু করি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব কি করছি। আর হ্যাঁ, তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো, দেশ বিদেশ, প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। চলো তাহলে আগামী কি করছি তোমাদেরকে জানাবো। তবে হ্যাঁ, আজকে বিকেলে মায়ের ওখানে যাব, একটু জল খেয়ে নিই। বাইরেটাই চলো, দরজাটা বন্ধ করে আসি, সমস্ত কিছু করে এসে জলটা খেয়ে আমি চান করতে চলে যাব। চলো। এই ঘরে চাদরটা তো পাতবো পরে, একটু ইচ্ছা করে আমি একটু খালি রেখেছি যাতে তোষকটা একটুখানি রোদ আলোটা পায়। এই যে একটুখানি গ্লুকন ডি গুলে নিয়েছি, খেয়ে আমি চলে যাবো স্নান করতে। আজকে ভিডিওটা রান্নাঘরেই শুরু করেছি, অনেক দেরি হয়ে গেছে। চান পুজো সমস্ত কিছু করে একটু কাছাকাছিও করেছি, সব কিছু করে আজকে একটু দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে এসে আমি আগে ভাত বসালাম। এই যে এই হাঁড়িটাতে ভাত বসালাম, আর এখানে এই যে মুসুরির ডাল করব। মুসুরির ডালটা ধুয়ে রাখলাম, কিচ্ছু করব না। আর দেখি ডিমটা, তোমাদের দাদা তো বললো কিছু ডিমের কিছু করতে হবে না, অমলেট করে দেবে। আর ওই যে বললাম দুটো তরকারি ফ্রিজে আছেই, তো রান্নার দিকটা চাপ নেই বলেই আজকে অনেক 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 এক্সট্রা কাজ করেছি, অনেকগুলোই, সবগুলো তো আর শেয়ার করা যায় না, তো অনেক এক্সট্রা কাজ করেছি। ঠিক আছে, চলো ভাতটা একটু ফুটে যাক, তারপরে একটু বাইরে গিয়ে জামা কাপড়গুলো মিলে আসি। চলো একটা কিছু তাড়াতাড়ি করে খেয়ে নিই, একটা কিছু মানে কালকে রাতে বাসির একটা রুটি ছিল, সেই রুটিটাই একটু ঘুগনি ছিল, সেটা দিয়েই খেয়ে নিই। তাড়াতাড়ি করে খেয়ে নিই, একটু দেরি হয়েছে বলেই তাড়াতাড়ি, না হলে সেরকম কিছু নয় রান্না করার, আজকে সেরকম কিছু তো নেই। একটু রোদটা কমেছে, বাবা কি রোদ উঠেছিল, আর রোদটা কমলে কি হবে, গরম সাংঘাতিক। আমি তো জানোই একটুখানি বসি, না বসলে আমি কাজ করতে পারি না, সকাল থেকে এক নাগাড় করে যায়। তো যথারীতি একটুখানি বসলাম, আর ভিডিওরও একটু কাজ ছিল, করে ভাবলাম নিউজটা চালালাম। সকাল থেকে তোমাদের দাদা দেখছিল, আমার কানে আসছিল, কিন্তু এখন দেখে এত খারাপ লাগলো। এখনও অবধি খবর 5 জন মারা গেছে, কাঞ্চনজঙ্ঘা লাইনচ্যুত। এতক্ষণ অবধি সবাই খবর পেয়ে গেছো বা ইউটিউবেও দেখেছো, তো আমি জাস্ট এক্ষুনি দেখলাম, খুব খারাপ লাগলো। জলপাইগুড়ির খুব কাছেই এটা হয়েছে। কার দায় কার দোষ, রেলের দোষ কোথা দোষ তো আমরা এখন ধরতে পারবো না, তবে একটা তো নিশ্চয়ই বড় দোষ আছে। একই লাইনে দুটো গাড়ি কি করে চলে আসে, কাঞ্চনজঙ্ঘা আগে ছিল, পিছন থেকে রেলগাড়ি মালগাড়ি এসে মেরে দিয়েছে, দুটো বগি লাইনচ্যুত, মরেছে, আহত তো প্রচুর, মরেছে এখনও বলছে 5 জন। এটা কত বাড়বে বা কত হবে, গ্যাস কাটার দিয়ে এখন বগি কাটা হচ্ছে, এই নিউজ দেখছি, তো খুব খারাপ লাগলো। এখন 90%-এরও বেশি লোক, 100 জন বসবাস করলে 90 জনের বেশি লোক দার্জিলিং গেছে বা যাচ্ছে। এই গাড়িটাতে হতে পারে কালই কেউ ঘুরে এসছে বা আজকে যাওয়ার কথা ছিল এরকম। আর এত বড় দুর্ঘটনা, প্রচুর লোক এই কাঞ্চনজঙ্ঘায় এখন যাতায়াত করছিল, কারণ দার্জিলিং এই সিজনে এবছর প্রচুর লোক দার্জিলিংয়ে গেছে। মানে যারা দার্জিলিং গেছে এসছে, তাদের মুখে একটাই শোনা যাচ্ছে যে দুর্গাপুজোর মতো, কলকাতায় দুর্গাপুজোর যেরকম ভিড় হয় ওরকম দার্জিলিংয়ে ভিড়। খুব খারাপ লাগলো। কার দোষ কার গুণ তো জানি না, কিন্তু যাদের চলে যায় তাদের সব চলে যায়। চলো নিউজটা একটু দেখে আমি রান্নাঘরে যাব। ডাল ভাতটা আমি বসিয়ে এসছি, এবার যাব ডালটা ছুকবো, ব্যাস, আজকে আর কিচ্ছু কাজ করার নেই। ঠিক আছে, আর খাবার সময় ডিমের অমলেট করবো। বন্ধ করে দিয়েছি, আর এখানে রসুন আর পেঁয়াজ দিয়েছি ডালটা ছুকবে। 5 ফোড়ন দিয়েছি, রসুন আর পেঁয়াজ দিয়েছি, এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমার মোটামুটি সব কাজ ছাড়া হয়ে গেছে। তোমাদের দাদা এসছে, একটু গ্লুকন ডির জল করে দিই, তারপরে ও চান করতে চলে যাবে। আর এদিকে আমি ডিমের অমলেট দুটো রেডি করে নেবো, তারপরে খেতে পারবো। কারণ ডিমের অমলেটটা আগে করিনি, কেন খাবার সঙ্গে সঙ্গে করবো বলে। এখানে এই দেখো আমরা লাঞ্চ নিয়ে চলে এসেছি। জানোই তো, মোচার তরকারি, কাঁকরোল, ডাল, আমও ছিল কাটা ফ্রিজে, সব কিছু নিয়ে চলে এসেছি। খেয়ে উঠে বড় বড় দুটো কাজ,
এই যে এক ঝুড়ি বাসন মাজা হলো, আর এই দেখো সমস্ত গ্যাস ফ্যাস পরিষ্কার করা হলো। ব্যাস, এবার জানো তো চাদরটা এখনো পাতা হয়নি, যাচ্ছি আমি চাদর পাততে। এবার এই যে চাদরটা পাতবো, আগে বালিশের ভারগুলো পরাবো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। রেডি হয়েছি, বুঝতে পারছো, বলেইছিলাম যে মায়ের ওখানে যাব। এটা বৌদিরই শাড়ি, কদিন ধরে আমার কাছে রাখা আছে, যাবার সময় আর ব্যাগ ভারী হয়ে যায়, বয়ে নিয়ে যেতে ইচ্ছা করে না। আজকে ভাবলাম শরীরের মধ্যেই নিয়ে যাই, পরেই যাই, আর তারপরে দেখা যাবে, তো ওই জন্য পরেই নিলাম। ঠিক আছে, চলো, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, গোপালকেও নেওয়া হয়ে গেছে, এবার আমি বেরোবো, পরে তোমাদের সাথে কথা বলবো। চলো। যথারীতি আমার প্যাটের জায়গা, এখানেই বসি। দাদা ছিল এতক্ষণ, আমি সিঙ্গারা নিয়ে এসেছিলাম, এত গরমেও ভাবলাম একটু তাও নিয়ে যাই, তো সিঙ্গারা নিয়ে এসেছিলাম, ও খেলো, খেয়ে চলে গেল ক্লাবে, আর আমি একটু বসি। মা ওখানে, ওই ঘরটা খুব ঠান্ডা, ওখানে মা শুয়ে আছে। ঠিক আছে, চলো পরে কথা বলবো তোমাদের সাথে। বলছে যে তোমার মাকে দেখলাম বসে আছে, ভালো আছে না, তোমাদের সেবা যত্নে মা তো ভালো তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। আর বলছি না, হ্যাঁ হচ্ছে, বয়সের এখন ইয়ে হয়ে গেছে না, এই বয়সে অত বড় রোগ হলো, তো ওই জন্য হাঁটা পা গুলো দুর্বল করে দিল না মায়ের। সন্ধ্যেবেলায় আমি সিঙ্গারা নিয়ে এসেছিলাম, সেই সিঙ্গারা মুড়ি চা খেয়েছিলাম, সেই জন্য এখন রাত্রেবেলায় সেরকম কিছু খাওয়ার ইচ্ছা একদম নেই। তাও বৌদি জল দেওয়া ভাত, এই যে পেঁয়াজ আলু ভাজা আর পেঁয়াজি এসব করেছে, ওই দিয়ে একটুখানি ভাত খেয়ে নিলাম। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক কমেন্টস অবশ্যই করো তোমরা।